অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং স্নেহতুল্য শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আমি মোহাম্মদ ফাহিম আশরাফ এবং আমি তানভীরস ইংলিশ কেয়ারের একজন গর্বিত সাবেক শিক্ষার্থী। বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট। বক্তব্য শুরু করার আগে আমি ইনফর্মাল একটি কথা বলতে চাই। আজকের দিনটি আমার জীবনে খুবই বিশেষ একটি দিন, কারণ ভর্তি যুদ্ধে আমার যে দুজন পথ প্রদর্শক ছিলেন, শ্রদ্ধেয় ওমর ফারুক স্যার এবং শ্রদ্ধেয় তানভীর স্যার, আজকে দুজনই মঞ্চে উপস্থিত আছেন। আমি দুজনকে একসাথে পেয়ে নিজেকে অনেক বেশি গর্বিত মনে করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কলেজের হাজার হাজার মেধাবী শিক্ষার্থীদের সাথে ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখায় তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তানভীর ইংলিশ কেয়ারের পরিচালক শ্রদ্ধেয় তানভীর স্যারের প্রতি। স্যারের নিরলস পরিশ্রম, কঠোর অধ্যবসায় এবং সঠিক দিক নির্দেশনার ফলে প্রতি বছর তানভীর ইংলিশ কেয়ার থেকে সিংহভাগ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। আমি একটা জিনিস ভেবে দেখলাম, প্রতি বছর যদি এই প্রপোর্শন চান্স পাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, হয়তো আমরা সামনে নিজেরা একটা বিশ্ববিদ্যালয় খুলতে পারবো, নাম দিতে পারি তানভীরস ইংলিশ কেয়ার ইউনিভার্সিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের দিন, তোমাদের সাফল্য উদযাপনের দিন। তোমরা আজ আনন্দ করবে, কাজে তোমাদের কাছে আমি বেশি সময় নিব না। তোমাদের আমি একজন সিনিয়র হিসেবে ছোট্ট একটি পরামর্শ দিতে চাই। তোমরা যারা ইউনিভার্সিটিতে প্রবেশ করেছো, তোমরা অবশ্যই একটা ডিগ্রি নিয়ে বের হবে। তবে আমার অনুরোধ থাকবে, তোমরা শুধু ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করবে না, তোমরা নৈতিকতা অর্জনের জন্য পড়াশোনা করবে। কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা আমাদের ডিগ্রি দেয়, আমাদের চাকরি দেয়, আমাদের একটি পেশাগত পরিচয়ও দেয়, কিন্তু নৈতিক শিক্ষা আমাদের মানুষ করে তোলে। আমরা জানি একজন ভালো ডাক্তার, প্রকৌশলী, ব্যাংকার কিংবা প্রফেসর হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়াটা জরুরি। সম্প্রতি আমরা একটি হৃদয় বিদারক ঘটনা দেখেছি, যেটা নিয়ে জাতীয় গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা হয়েছে। সেখানে একজন, আমি বলবো রত্নগর্ভা মা, কারণ উনি ওনার প্রত্যেকটা সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ আবার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, এবং কেউ আছেন হচ্ছে তোমার বিদেশে সেটেলড। কিন্তু ওনারা উচ্চশিক্ষায় শিক্ষিত হলেও ওনাদের মায়ের মৃত্যুর পর ওনারা দীর্ঘদিন কোনো খোঁজ নেয়নি। তো এটা কি শিক্ষা? ওনাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কিন্তু অবশ্যই আছে, ওনারা সবাই সার্টিফিকেট দ্বারা শিক্ষিত, কিন্তু ওনাদের নৈতিক শিক্ষাটা নেই। কাজেই আমাদের যদি সততা, দায়িত্ববোধ কিংবা নৈতিক শিক্ষা না থাকে, আমাদের ওই শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রবেশ করেছো, তোমাদের মধ্যে আরেকটি নির্দেশনা থাকবে। বিশ্ববিদ্যালয় যেমন সফল শিক্ষার্থী তৈরি করে, তেমন ব্যর্থ শিক্ষার্থীও কিন্তু তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের ব্যাক সাইডগুলো সম্পর্কে অনেকের হয়তো ধারণা নেই। আমরা মনে করি আমি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি, আমি সফল। নও, তুমি শুধুমাত্র হয়তো বা সফলতার পথে একটি ধাপে এগিয়ে গিয়েছো, বাট ইউ আর নট টোটালি সাকসেস। বিশ্ববিদ্যালয় যেমন আমি বললাম সফল ব্যক্তি তৈরি করে, তেমন ব্যর্থ ব্যক্তিও তৈরি করে। বিশ্ববিদ্যালয়ে ঢুকে অনেকে ডিগ্রি নিয়ে শেষ পর্যন্ত বের পর্যন্ত হতে পারে না। সো তোমরা বিশ্ববিদ্যালয়ের ভালো দিকগুলো অ্যাকসেপ্ট করবে এবং খারাপ দিকগুলো অ্যাভয়েড করবে। এবং পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম।